وقد صنف الشيخ الإمام الأجل الشهيد ناصر الدين أبو القاسم رحمه الله كتابا في الأخلاق ونعم ما صنف شيخ ইমাম শহীদ নাসিরউদ্দিন আবুল কাসেম একটি কিতাব লিখেছেন ফিল আখলাকে, আখলাক সংক্রান্ত বিষয়ে। ওয়া নি'মা মা সান্নাফা, আর তিনি কতটা চমৎকার লিখেছেন। ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন হিফজুহা, প্রত্যেক মুসলিমের জন্যই এটাকে, এই কিতাবটাকে হিফজ করা ওয়াজিব, জরুরি। ওয়া আম্মা হিফজু মা ইয়াকাউ ফিল আহাইন, আহাইন শব্দটার এক বচন আপনারা পড়েছেন, এটার এক বচন আসে হিন, মানে কখনো কখনো। ওয়াম্মা হিফজু বা ইয়াকাউ ফিল আহাইন, যে বিষয়গুলো কখনো কখনো সংঘটিত হয়, যে পরিস্থিতিগুলো সবসময় সামনে আসে না, কখনো কখনো সেই পরিস্থিতি সামনে আসে, তো সেই পরিস্থিতিকে হিফজ করা, অর্থাৎ সেই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানা। ফাফরদুন আলা সাবিলিল কিফায়া, এটা ফরজে কিফায়া, ফরজে আইন না। তাহলে যে বিষয়গুলো বা যে পরিস্থিতিগুলো কখনো কখনো সংঘটিত হয়, কখনো কালে ভদ্রে আমরা যেগুলোর মুখোমুখি হই, সেই বিষয় সংক্রান্ত বিষয়ে জেনে রাখা ফরজে কিফায়া। যেহেতু ফরজে কিফায়া, সেহেতু ইজা কমা বিহিল বাদু ফি বালদাতিন, একটা শহরে বা একটা অঞ্চলে ওই বিষয়টা যদি কিছু মানুষ জেনে রাখে, সাকত আনিল বাকিন, তাহলে এটা অন্যদের থেকে সেই দায়িত্বটা সাকিত হয়ে যাবে, অন্যরা সেই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে যাবে। ফাইল্লাম ইয়াকুন ফিল বালদা, কিন্তু যদি কোন একটা অঞ্চলে কেউ না থাকে, মাইয়া কম বিহি, কোন একটা অঞ্চলে কোনো মানুষই ওই পরিস্থিতি সম্পর্কে জানা নাই, ওই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানে না, শেখেনি, ওই পরিস্থিতিতে করণীয় ইলম সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, তো ইশতারাকু জামিয়ান ফিল মাসাম, তাহলে এই গুনার মধ্যে সবাই শরীক হয়ে যাবে, অর্থাৎ তখন সবাই গুনাহগার হবে। ওয়াজিবু আলাল ইমাম, যদি ইমাম থাকে ইমামের জন্য ওয়াজিব হবে আইয়া মুরাহুম বিজালিক, মুসলমানদেরকে এই বিষয়ে আদেশ করা। ওয়াইজবিরু আহলাল বালদা, এবং এই অঞ্চলের মানুষকে বাধ্য করা আলা জালিক, এই বিষয়, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে ইলম অর্জনে বাধ্য করা। কিলা, বলা হয়, ইন্না ইলমা মা ইয়াকাউ আলা নাফসিহি ফি জামিউল আহওয়াল, অর্থাৎ যে বিষয়গুলো ব্যক্তির ক্ষেত্রে সবসময় সংঘটিত হয়, যেই পরিস্থিতির মুখোমুখি একজন ব্যক্তি সবসময় হন, নিয়মিতই হন, তো এই বিষয় সংক্রান্ত ইলম বিমানজিলাতি তাআম, এটা খাবারের মতো, আল্লাযী লা বুদ্দা লিকুল্লি ওয়াহিদিন মিন যালিক, যেমন খাবার প্রত্যেকের জন্যই জরুরি, তো শরীয়তের যে বিষয়গুলো প্রত্যেকের সাথেই সংগঠিত হয়, বারবার সংগঠিত হয়, নিয়মিত সংগঠিত হয়, শরীয়র সেই বিষয় সংক্রান্ত ইলম প্রত্যেকের জন্যই অর্জন করাটা জরুরি, এটা খাবারের মতো। যেমন খাবার সবার জন্য জরুরি, ঠিক সেরকম ওয়া ইলমু মা ইয়াকাউ ফিল আহাইন, আর যে বিষয়গুলো কখনো কখনো সংঘটিত হয়, এগুলো বিমান জিলাতির দাওয়া, এটা ঔষধের মতো, পথ্যের মতো। ইয়াহতাজু ইলাইহি ফি বাদিল আওকাত, কোন কোন সময়ে সেদিকে মুখাপেক্ষী হইতে হয়। ওয়া ইলমুন নুজুম বিমানজিলাতিল মারদি, আর নুজুমের ইলম, নুজুম মানে জ্যোতির্বিদ্যা,
তো জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ইলিম বিমানজিলাতিল মারতি, এটা অসুস্থতার মতো। ফাতাআল্লুমুহু হারাম, এই জ্যোতির্বিদ্যা শেখা এটা হারাম। কেন? লিয়ান্নাহু ইয়াদুররু, কারণ এটা ক্ষতি করে। ওয়ালা ইয়ানফাউ, কোনো উপকার করে না। অর্থাৎ এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ইলিম, এটার চর্চা একটা সময় করা হতো জাদুর কাজে ব্যবহার করার জন্য, ভাগ্য গণনা করার জন্য, ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করার জন্য। এই সব কাজেই জ্যোতির্বিদ্যার একটা চর্চার সময় ছিল অনেক বেশি করা। তো এই জন্য বলতেছে যে জ্যোতির্বিদ্যা এটা অসুস্থতার মতো এবং এটা শেখাটা হারাম, কারণ এটা ক্ষতি করে, কোনো উপকার করে না। তো এটা যদি এই ধরনের হারাম উদ্দেশ্যে না হয় তাহলে কোনো সমস্যা নাই। এই জ্যোতির্বিদ্যা জেনে লাভটা কি? ধরে নেওয়া যাক যে এটা চর্চার দ্বারা ভবিষ্যৎ সম্পর্কে কিছু আভাস পাওয়া যায়, কিছু ইঙ্গিত পাওয়া যায়, হতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে কোনো আভাস বা ইঙ্গিত পেয়ে তো কোনো লাভ নাই। কারণ আল হারবু মিন কজা ইল্লাহি ওয়া কদরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কজা, যে সিদ্ধান্ত, এবং আল্লাহ তাআলার যে কদর, পূর্ব নির্ধারণ, এখান থেকে পলায়ন করা গায়রু মুমকিন, কোনোভাবে সম্ভব না। ফায়াম বাগি লিকুল্লি মুসলিমিন, সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত আই ইয়াস্তাগিলা ফি জামিআই আওকাতিহি, সকল সময়ে ব্যস্ত থাকা, বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের ভিতরে, ওয়াদ দুআই, দোয়ার মধ্যে, ওয়াত তাদাররুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়ের অবস্থার মধ্যে, কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াতে, ওয়াস সাদাকাত, সাদাকাতের ভিতরে, ওয়া ইয়াসআলুল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার নিকটে প্রার্থনার মধ্যে, আল আফওয়া, কল্যাণ চাওয়া, ওয়াল আফিয়া, সুস্থতা চাওয়া, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লিয়াসুনাহুল্লাহ তাআলা, যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, আনিল বালা ওয়াল আফাত, বিপদ আপদ থেকে। ফাইন্না মান রুজিকাদ দুআ, কারণ যাকে আল্লাহ তাআলা দোয়ার তৌফিক দেন, লাম ইহরামিল ইজাবা, আল্লাহ তাআলা তাকে ওই দোয়ার কবুল হওয়া থেকে বঞ্চিত করেন না। যাকে আল্লাহ তাআলা দোয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেন। ফাইন কানাল বালা মুকদ্দার, যদি কোনো বিপদ আপদ মুকদ্দার থাকে, নির্ধারিত থাকে, ইউসিবহু, তো এই বিপদ আপদ তো আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার দ্বারা ফায়দাটা হলো, ওয়ালাকিন ইউয়াসসিরুল্লাহু তাআলা আলাইহি, আল্লাহ তাআলা ওই বিপদের পরিস্থিতিটাকে সহজ করে দিবেন। ওয়ারযুকাহু সবর, এবং আল্লাহ তাআলা তাকে সেই বিপদের মধ্যেও আল্লাহ তাআলা তার মানসিক শক্তি বৃদ্ধি করে দিবেন, তাকে সবর দিবেন, ফলে তিনি ওই বিপদে ভেঙে পড়বেন না। বিবারাকাতি দুআইহি, এটাই হবে তার দোয়ার বারাকাতে। আল্লাহুম্মা ইল্লা ইযা তাআল্লামা মিনান নুজুম, তবে হ্যাঁ, যদি জ্যোতির্বিদ্যার তা শেখে, কদর, এতটুকু পরিমাণ, মা ইউরাফু বিল কিবলা, যতটুকু পরিমাণে শিখলে, হ্যাঁ, কেবলা কোন দিকে, হ্যাঁ, তারপরে মাসের বছরের হিসাব ইত্যাদি বিষয়গুলো জানা যায়, আও কত সালাত, সালাতের সময় জানা যায়, ফায়াজুজু জালিক, তো এটা জায়েজ আছে। অর্থাৎ কল্যাণের উদ্দেশ্যে, ভালো যে কোনো উদ্দেশ্যে এটা চর্চা করতে কোনো সমস্যা নাই। আম্মা তাআল্লুমু ইলমি তিব, চিকিৎসা বিদ্যা সংক্রান্ত বিষয়, ফায়াজুজু, এটা জায়েজ, লিআন্নাহু সাবাবুম মিনাল আসবাব, কারণ এই চিকিৎসা বিদ্যা এটা অন্যান্য আরো সকল বৈধ মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম, অর্থাৎ সুস্থতার একটা মাধ্যম এটা। ফায়াজুজু তাআল্লুমুহু, সুতরাং এই শাস্ত্রটা শেখাও জায়েজ, কাসা ইরিল আসবাব, যেমন অন্যান্য মাধ্যম শাস্ত্র শেখা জায়েজ। অকত তাদাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন। হুকিয়া আন শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, আল ইলমু ইলমান, উনি বলছেন যে জ্ঞান মূলত দুই ধরনের। ইলমুল ফিকহি, একটা জ্ঞান হলো ফিকহের জ্ঞান, লিল আদিয়ান,
দিন সম্পর্কিত ফিকহের জ্ঞান, ওয়া ইলমুত তিব্বি লিল আবদান, এবং শরীর সংক্রান্ত চিকিৎসার জ্ঞান। উনি বলছেন আসলে জ্ঞান এই দুইটাই, কমা ওয়ারোয়া জালিক, আর এই দুটো বিষয়ের বাহিরে যা আছে, অর্থাৎ দিনের ফিক এবং চিকিৎসা, এই দুটা বিদ্যার বাহিরে যা আছে ওমা ওয়ারোয়া জালিক, সেগুলো বালগাত মাজলিস, সেগুলো হলো মাজলিসের সৌন্দর্য, সেগুলো সবার আলাপের সৌন্দর্য। জ্ঞান বলা হয় এমন একটা বিষয়কে, যে কোনো ব্যক্তি যদি সেটা অর্জন করে, তাহলে আলোচিত বিষয় আলোচিত বিষয়ের সকল দিক তার নিকটে স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে জ্ঞান। এখানে একটা সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন উনি, জ্ঞানের সংজ্ঞা কি। এই সংজ্ঞাতে উনি বলতেছেন জ্ঞান বলা হয় যে কোন একজন ব্যক্তি যদি এটাকে অর্জন করেন, তো সেই ইলিমের মধ্যে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, ওই আলোচিত বিষয়ের সকল দিক অর্জনকারী ব্যক্তির নিকটে স্পষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে ইলিম। ওয়া আম্মা তাফসীরুল ইলমি, আর ইলিমের ব্যাখ্যা হচ্ছে ফাহুয়া সিফাতুন, ইলিম হচ্ছে একটা গুণ বা একটা অবস্থা, ইয়াতাহাল্লা বিহা, যে তার দ্বারা, অর্থাৎ ওটা অর্জন করার দ্বারা ইয়াতাহাল্লা, এটা সুস্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল মাসকুর, মাসকুর অর্থাৎ আলোচিত বিষয়, অর্থাৎ ওই ইলিমের মধ্যে যে বিষয়টা আলোচিত হয়েছে সে আলোচিত বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। কার নিকটে? লিমান কামাত বিহি, যে ব্যক্তি এটা অর্জন করবে। তাহলে আমরা এমন কোন বিষয়কে ইলিম বলতে পারবো না যে সেটা অর্জন করার পরও আলোচিত বিষয়টা আমার নিকটে সুস্পষ্ট হলো না, তো এটা আসলে ইলিম না। আলোচিত বিষয় স্পষ্ট হয়ে যেতে হবে, তখন সেটা ইলিম হবে। ওয়াল ফিকহ, আর ফিক এটা ইলিমের আরো গভীর বিষয়, অর্থাৎ ফিকের মধ্যে সূক্ষ্ম বিষয়, কোন একটা বিষয়ের সূক্ষ্ম দিকগুলো আলোচিত হবে, সেটা ফিক। সাধারণ যে আলোচনা সেটা ইলিম, আর যখন সেটার সূক্ষ্ম আলোচনা হয় তখন সেটা হয় ফিক। অল ফিক হোক, আর ফিক হচ্ছে মারিফাতু দাকাইকিল ইলিম, ইলিমের দাকাইক, সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে জানা। মা নাওয়াই ইলাজেন, এখানে যে সমস্যাগুলো সম্পর্কে আমরা জানবো, সেই সমস্যাগুলোর ইলাজ অর্থাৎ সমাধান সম্পর্কেও জানা, এটাই ফিক। কল আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল ফিকহু মারিফাতুন নাফস, ফিক হলো কোন একটা, ফিক হচ্ছে মারিফাতুন নাফস, নিজেকে জানা, অর্থাৎ মা লাহা, কোন জিনিসটা আমার জন্য উপকারী, ও মা আলাইহা, এবং কোন জিনিসটা আমার জন্য অনুপকারী, এটাই হলো ফিক। এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল ফিকহু মারিফাতুন নাফস, ফিক হচ্ছে একজন ব্যক্তির নিজের সত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করা। নিজের সত্তা সম্পর্কে কোন জ্ঞান অর্জন করা? মা লাহা, আমার সত্তার জন্য কোন বিষয়টা উপকারী সেটা জানা, ও মা আলাইহা, এবং আমার সত্তার জন্য কোন জিনিসটা অনুপকারী সেটা জানা, এটাই হচ্ছে যে ফিক। ওয়াক্কালা, এবং তিনি বলেছেন, মাল ইলমু ইল্লা লিল আমাল বিহি, ইলম শুধুমাত্র এই উদ্দেশ্যে অর্জন করা হবে যে সেটার উপর আমল করা হবে। ওয়াল আমাল বিহি, আর আমলের অর্থ হচ্ছে তারকুল আজিল লিল আজিল, আজিল মানে দুনিয়া, আজিল অর্থ আখেরাত। আরো যদি শাব্দিক ভাবে ব্যাখ্যা করি আমরা, তাহলে আজিল অর্থ নগদ, আর আজিল অর্থ বাকি। নগদ বলতে দুনিয়াকে বোঝানো হয়, আর বাকি বলতে আখেরাতকে বোঝানো হয়। তো আমল বলা হয় তারকুল আজিল, দুনিয়াকে পরিত্যাগ করা, লিল আজিল আখেরাতের জন্য, এটাই হলো আমল। অর্থাৎ মাল ইলমু ইল্লা লিল আমালি বিহি, ইলিম অর্জন করাই হবে আমল করার জন্য। ওয়াল আমল বিহি, আর আমলের মানে হলো তারকুল আজিল,
দুনিয়াকে তলব করা, লিল আজিল, আখিরাতের পাওনার জন্য। ফায়ামবাগি লিল ইনসান, সুতরাং মানুষের উচিত আল্লাহ ইয়াগফুলা আন নাফসি, মানুষ যেন নিজের ব্যাপারে গাফিল না হয়। ওমা ইয়ানফাউহা, এবং যে বিষয়গুলো মানুষের জন্য উপকারী সেই উপকারী বিষয়গুলো থেকে যেন গাফিল না হয়। ওমা ইয়াদুররুহা, এবং যে বিষয়গুলো অনুপকারী, ক্ষতিকর, ফি আউলাহা ওয়া উখরাহা, দুনিয়াতে বা আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে অনুপকারী এবং উপকারী এই বিষয়গুলো সম্পর্কে যেন মানুষ গাফিল না হয়। ওয়াস্তাজলিব মা ইয়ানফাউহা, যে বিষয়টা উপকারী সেটাকে সে টেনে নিবে। ওয়াস্তানিব আম্মা ইয়াদুররুহা, আর যা ক্ষতিকর সেটাকে বর্জন করবে। কাইলা ইয়াকুনা ইলমুহু ওয়া আকলুহু ওয়া আমালুহু হুজ্জাতান আলাইহি, না হলে একজন ব্যক্তির ইলিম, তার আকল এবং তার আমাল, এই তিনটা বিষয়ই সেই ব্যক্তির বিরুদ্ধে দলিল হয়ে যাবে। তখন ফাতাজদাদু উকুবাতু, তখন ব্যক্তির শাস্তি আরো বৃদ্ধি পাবে। নাউযু বিল্লাহি মিন সাখাতিহি ওয়া ইকাবিহি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার শাস্তি থেকে এবং তার ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করি। ওয়াকাদ ওয়ারাদা ফি মানাকিবিল ইলমি ওয়া ফাদাইলিহি আয়াত, ইলমের মর্যাদা সংক্রান্ত বিষয়ে অনেক আয়াত বর্ণিত হয়েছে। ওয়া আখবারুন সহিহা মাশহুরা, এবং অনেক হাদিসও বর্ণিত হয়েছে। লাম নাস্তাগিল বিযিকরিহা, আমরা ওই বিষয়গুলো আর আলোচনা করলাম না। আমরা সংক্ষেপে ইলমের পরিচয় এবং ইলমের উদ্দেশ্য, এটার ফজিলত, এ সংক্রান্ত বিষয় খুব সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে। এতটুকুই এ সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ আলোচনা না, আরো আলোচনা আছে। এ বিষয়ে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, কিন্তু লাম নাস্তাগিল বিযিকরিহা, এই সকল বিষয়গুলো আমরা উল্লেখ করি নাই। কাইলা ইয়াকুনা তুল আল কিতাব, যেন এই কিতাবটা যেন আরো দীর্ঘায়িত না হয়। এটাকে সংক্ষিপ্ত রাখার জন্য প্রথম যে বিষয়টা ছিল ইলমের পরিচয় সংক্রান্ত বিষয়, তো এই বিষয়ে সংক্ষেপে এতটুকু আলোচনা করা হলো।